قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك আসসালামু আলাইকুম বাচ্চারা, আজকে তাহলে আমাদের শুরু হবে হচ্ছে আহ, আমরা কতদিন কি পড়েছিলাম? কাজ ক্ষমতা শক্তি। ঠিক আছে, তো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি, সরি, গতদিন আমরা কাজ নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। শক্তি, ওকে। তো শক্তির ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু মনে রাখবা। আমরা শক্তি নিয়ে আলোচনা এত বেশি না, ঠিক আছে। তো আমরা দুই ধরনের শক্তি পাই। হ্যাঁ, একটা হচ্ছে তোমার গতিশক্তি, আরেকটা কি পাই বাচ্চারা? বিভব শক্তি। আরেকটা কি? বিভব শক্তি। গতিশক্তি মানে বাচ্চা গতির কারণে যে শক্তিটা সঞ্চার হয়, আর বিভব শক্তি মানে হচ্ছে তার মানে একটা উচ্চতায় নিয়ে গেলে তার মধ্যে যে শক্তিটা জমা হয়, তাই না? তো গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা কিভাবে প্রকাশ করি? ইকে। ইকে সমান সমান কি? হাফ অফ এম বি স্কয়ার। আর বিভব শক্তি কি বাচ্চারা? বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। ইপি সমান সমান এম জি এইচ। ঠিক আছে? আচ্ছা। তো আমরা একটা উপপাদ্য আছে, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। বাচ্চারা, কি উপপাদ্য? কাজ শক্তি উপপাদ্য। ওকে? তো বাবুন লোক, আমরা কাজ শক্তি উপপাদ্যটা দেখি। বাবুন লোক, খেয়াল করে এদিকে তাকাও। কাজ শক্তি উপপাদ্যের মধ্যে কি বলা আছে? তোমার হচ্ছে কৃত কাজ, কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন তার কৃত কাজের সমান। কোন বস্তুর গতিশক্তির পরিবর্তন কিসের সমান? কৃত কাজের সমান। তো আমরা কৃত কাজ সমান সমান লিখতে পারি কি? গতিশক্তির, ওটা ধরো না। কৃত কাজ কিসের সমান বাচ্চারা? গতিশক্তির পরিবর্তনের সমান। পরি মাঝে মাঝে হ্যাং করে। গতিশক্তির পরিবর্তনের সমান। কৃত কাজ কিসের সমান রে? গতিশক্তির পরিবর্তনের সমান। তো কৃত কাজকে যদি আমরা W দ্বারা প্রকাশ করি, আর গতিশক্তির পরিবর্তনকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ডেল অফ ইকে। আর গতিশক্তির পরিবর্তন সমান সমান কি হয় বাচ্চো? আমাদের শেষ গতিশক্তির পরিবর্তন মানে হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস হাফ অফ এম ইউ স্কয়ার। ঠিক আছে? তো W সমান সমান কি? গতিশক্তির পরিবর্তন। যদি আদি গতিশক্তির পরিবর্তনটা 0 হয়, তাহলে আমরা বলতে পারি W সমান সমান হাফ অফ এম ভি স্কয়ার। ঠিক আছে? তো এই সূত্রটা দিয়েও আমাদের কিছু ম্যাথ আসে। তোমাকে বলবে কাজ শক্তি উপপাদ্য মেনে চলে কিনা প্রমাণ করো। তখন তোমাকে গতিশক্তি পরিবর্তনও বের করতে হবে, কৃত কাজও বের করতে হবে। বের করে দেখতে হবে দুইটার মান সমান হয় কিনা। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে আহ চলো ধরো একটা বিল্ডিং। হ্যাঁ, আমরা এখন গতিশক্তির কিছু ব্যাপার, গতিশক্তি, বিভব শক্তির মোট শক্তি যেটা মানে নিত্যতা শক্তি যেটা, সেটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা। ঠিক আছে? নিত্যতা বলতে কি? যে সব জায়গায় শক্তিটা কি থাকে রে বাচ্চারা? সমান থাকে। সব জায়গায় শক্তিটা কি থাকে? সমান থাকে। সেটা আমরা দেখব। ধরো একটা খাম্বা। ঠিক আছে? বাবুল লোক, এই যে টপ আর এটা হচ্ছে বটম, একবারে টপে এখানে কিন্তু বাচ্চারা সবটাই কি থাকে রে? এখানে সবটাই স্থিতিশক্তি থাকে। এখানে কোনো গতিশক্তি থাকে না। এখানে ইপি সমান সমান কি হবে? mgh। এখানে গতিশক্তি কত হবে? এখানে গতিশক্তি কত? 0। একবারে টপে কোন গতিশক্তি নাই। যখন এখান থেকে একটা বস্তু, যেমন ধরো আমাদের ফাহিম যদি এখান থেকে আরামসে লাফ দেয়, ঠিক আছে? তখন সে যত নিচে নামবে তার মধ্যে তত গতিশক্তি বাড়বে। আর বিভব শক্তি তত কমবে। তো বিভব শক্তি কমতে আর গতিশক্তি বাড়তে এই জায়গায় সবটাই কি হয়ে যাবে? গতিশক্তি। হাফ অফ এম বি স্কয়ার। আর এই জায়গায় বিভব শক্তি কত হবে রে? 0, 0। বাট এর মাঝখানে প্রত্যেকটা বিন্দুতে তার গতিশক্তিও থাকবে, তার বিভব শক্তিও থাকবে। ব্যাপারটা কি বুঝছো? তো ধরো আমরা এই উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তিকে দেখতে চাই এখানে। তো তোমাকে এখানে কিন্তু বিভব শক্তিও বের করতে হবে, এখানে কিন্তু তোমার গতিশক্তিও বের করতে হবে। তো বিভব শক্তির সূত্র কি আমরা জানি? mgh। গতিশক্তির সূত্র কি? হাফ অফ এম ভি স্কয়ার। এখন তোমরা এখানে এই যে ভি স্কয়ারকে কেমনে বের করবা? আমরা ভি স্কয়ার সমান সমান কি জানি? ইউ স্কয়ার প্লাস 2gh
2gh তাই না রে? এন্ড ইউ আদি ভেক্টর তো শূন্য হয় রে। তাহলে আমরা b স্কয়ার সমান সমান কি পাই? 2gh। এন্ড এইখানেও একটা h আছে, এইখানেও একটা h আছে। কোন h টা কি? এই h টা কি? আর এই h টা কি? পোলাপান মনে রাখবা এই h টা হলো বিভব শক্তির জন্য উচ্চতাটা হলো উপরেরটা। এটাকে যদি আমরা h1 ধরি, এটাকে যদি আমরা h2 ধরি, তাহলে একটু দেখাইতে পারি এখানে আমরা এই যে এই উপরের উচ্চতাটা যেটা আছে, এটা হচ্ছে h1। কারণ বিভব শক্তির জন্য উপরের উচ্চতাটা সরি ভুল বললাম। এটা হচ্ছে h2 কারণ গতিশক্তির জন্য উপরের উচ্চতাটা লাগে। খেয়াল করো আমরা যত উপর থেকে নিচে যাব গতিশক্তি তার তত বাড়বে। তাহলে উপরের উচ্চতাটা কিসের জন্য লাগবে? গতিশক্তির জন্য। ঠিক আছে? আর নিচের উচ্চতাটা যেটা আমি সবুজ কালি দিয়ে মার্ক করছি, এটা হচ্ছে পাচ্ছ h1। খেয়াল করো একটা বস্তুকে তুমি যত উপরে তুলবা তার মধ্যে তত বিভব শক্তি থাকবে না? তার বস্তুটা যদি এখানে থাকে তাহলে তার বিভব শক্তি একটু বেশি হবে। বস্তুটা এখানে চলে আসলে তার বিভব শক্তি কি? কমে গেল কারণ উচ্চতা কমতেছে। কারণ নিচ থেকে যে উচ্চতাটা সেটা বিভব শক্তির জন্য, উপর থেকে যে উচ্চতাটা সেটা গতিশক্তির জন্য। এই উপরের উচ্চতা যত বাড়বে গতিশক্তি তত বাড়বে, এই নিচ থেকে উচ্চতা যত বাড়বে তার বিভব শক্তি তত বাড়বে। এবং বিভব শক্তির জন্য এই উচ্চতাটা যত বাড়বে, দেখো আমি নিচ থেকে যত উপরে উঠবো তার মধ্যে বিভব শক্তি তত বাড়বে না? তার মানে এই উচ্চতাটার উপর অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যত দিকে উঠবা বিভব শক্তি তত বাড়বে। আর উপর থেকে তুমি যত নিচে নামবা গতিশক্তি তত বাড়বে। ক্লিয়ার? এটা কি মগজে ঢুকছে? তাহলে এখানে আমরা একটু বলে দিতে পারি যে h1 এটা h2 যেটা সেটা কিসের জন্য কাজে লাগবে রে? এটা হলো গতিশক্তি। এটা গতিশক্তি। আর h1 এটা কিসের জন্য? এটা হলো বিভব শক্তি। তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? ঠিক আছে? তো উপরের উচ্চতাটা মনে রাখবা। উপরের উচ্চতাটা হলো গতিশক্তি, নিচের উচ্চতাটা হলো বিভব শক্তি। সব জায়গায় উপরের উচ্চতাটা বিভব শক্তি, গতিশক্তি আর নিচের উচ্চতাটা বিভব শক্তি। ওকে? উপর গতি, নিচ বিভব। ওকে? আচ্ছা তাহলে তোমরা পারবা না। তোমাকে যদি এরকম একটা উচ্চতা দিয়ে দেয়, হ্যাঁ, ধরো ওরা পুরা উচ্চতাটা দিয়ে দিছে। তো পুরা উচ্চতাটা দিয়ে দিলে তোমরা একটা উচ্চতাকে কি করবা? ধরে নিবা। যে বা অমুক বিন্দুতে তোমাকে তারা প্রশ্ন করতে পারে যে কোন বিন্দুতে বিভব শক্তি আর গতিশক্তির মান সমান হবে, বা কোন বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তো বিভব শক্তি গতিশক্তির সমান হওয়া মানে কি? ইপি সমান সমান কি হবে? ইকে। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হওয়া মানে কি? বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হইছে। বিভব শক্তিটা কিন্তু দ্বিগুণ বড়। তাহলে গতিশক্তিটাকে বিভব শক্তির সমান বানানোর জন্য আমরা কাকে 2 দিয়ে গুণ করব? ইকে কে 2 দিয়ে গুণ করব। আমি আবার বলি, বিভব শক্তি কার চাইতে দ্বিগুণ? গতিশক্তির সাথে দ্বিগুণ। বুঝছো? তাহলে যেহেতু ও দ্বিগুণ বড়, ও যেহেতু ছোট, তাহলে এর সমান বানানোর জন্য এরে কি দ্বিগুণ করতে হবে? 2 দিয়ে। কারণ এ 2 গুণ ছোট। তো এর সমান বানানোর জন্য কি দ্বিগুণ করতে হইতেছে? 2 দিয়ে। যেমন ধরো আমার বয়স হলো ধরো 40, তোমাদের বয়স হলো 20। তো তোমাদের চাইতে আমি কত গুণ বেশি বড়? 2 গুণ। তো আমার সমান তোমাদেরকে বানানোর জন্য তোমাদেরকে কি দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণটা করতে হচ্ছে কাকে? ছোটটাকে। বড়টা সমান বানানোর জন্য। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এই টাইপের যদি তোমরা তো ইপি বের করার সূত্র জানোই, ইকে বের করার সূত্র তো জানোই। তারপর সূত্রগুলা বসিয়ে দিয়ে তোমরা ম্যাথ করতে পারবা না? আচ্ছা। এই টাইপের ম্যাথগুলো করতে পারবা না? ওকে, আমি আর এই টাইপের ম্যাথের মধ্যে হাত দিচ্ছি না। এগুলা তোমরা 9-10 এ করেছো কিনা আমি জানি না। তবে এগুলা 9-10 এ প্রচুর করতে হয়। কারণ এটা 9-10 এর পরীক্ষায় একটা আসেই। আচ্ছা, এটা ছিল হচ্ছে ওই যে উপর নিচের ক্ষেত্রে আমরা গতিশক্তি আর বিভব শক্তি বুঝলাম। এখন আমরা যাই হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। সরল দোলকের ক্ষেত্রে বিভব শক্তি আর গতিশক্তি। সরল দোলক বাচ্চারা। ধরো এটা একটা সরল দোলক, হ্যাঁ? সরল দোলকের ক্ষেত্রে বা পুর্ণলোক। এই যে সরল দোলক, এটা ধরো এদিকে দুলতেছে। হুম? আচ্ছা, এখানে আমরা একটা বেসিক বুঝে নিই, তারপরে আমরা আরেকটা ম্যাথের মধ্যে যাব। বা পুর্ণলোক, এইখানে আমরা এটাকে কি করছি? ঝুলায়া রাখছি। হুম? এখানে বব আছে, বব। ওকে? ধরো এইখান থেকে যে দূরত্বটা এখানে আমি একটা দিয়ে দিলাম। খেয়াল করে দেখো তো মনারা। আমি এটার নাম দিচ্ছি। ধরো এর নাম দিচ্ছি হলো A, B, O, AOB, ঠিক আছে? আচ্ছা, এটার নাম দিলাম ধরো হচ্ছে D। এটার নাম দিলাম কি? D। ক্লিয়ার? এখন তোমাকে এখানে খেয়াল করো। তোমাকে এই যে এই ববের দৈর্ঘ্য মানে সরি এই যে এই তোমার সরলদৈর্ঘ্যের যে দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য প্লাস ববের দৈর্ঘ্য এখানে L দিয়ে দিবে। এই টোটালটার দৈর্ঘ্যটা তারা দিয়ে দিবে। টোটালটার দৈর্ঘ্যটা কি? এই সুতার দৈর্ঘ্য মানে বব সহ সুতার দৈর্ঘ্য হবে কি? বব সহ সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য ধরো ওরা দিয়ে দিচ্ছে। হলো আমরা ধরে নিলাম L।
ভবসহ সুতার দৈর্ঘ্যটা কি এল। বাবুন এটা যতটুকু দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য কি ততটুকুই না? কারণ একই সুতা শুধু খালি একই জিনিস শুধু খালি একটু উপরে উঠছে এজন্য আমরা এটাকে এরকম ভাবে আঁকাইছি, তাই না? একই জিনিস ছিল না রে, শুধু এরকম ভাবে আমরা আঁকানোর কারণে এটাকে একটু ছোট মনে হচ্ছে, বাট এটাও যা এটাও কি তাই, এটাও কি এলই না রে? আচ্ছা এটার দৈর্ঘ্য কি এল, আর এই টোটালটার দৈর্ঘ্য কি, এই টোটালটার দৈর্ঘ্য কি এল। এটা নিয়ে তোমাদের কোনো আপত্তি আছে? না। তো ওরা তোমাকে না হয় এখান থেকে কতটুকু সরণ হইছে, এই যে এই এক্স সরণ, এক্স কি এখানে সম্প্রসারণ, সম্প্রসারণ বা এটাকে আমরা বলতে পারি সরণ করছে, ঠিক আছে? তো এক্স পরিমাণ সরণ এটার মান ওরা দিয়ে দিতে পারে, অথবা তারা এই থিটার মানটাও দিয়ে দিতে পারে। ওরা যে কোনো একটা মান দিয়ে দিবে তোমাকে, এই যে এই উচ্চতাটা বের করতে হবে। আমরা এই এইচটাকে বের করব, আমাদের লক্ষ্য হচ্ছে এই এইচটাকে বের করা, ঠিক আছে? ওরা এক্সও দিতে পারে, থিটাও দিতে পারে। এই থিটা হচ্ছে তোমার লোক, থিটাও তারা দিয়ে দিতে পারে। এটাকে বলতে পারি আমরা কৌণিক সরণ। কৌণিক সরণ কতটুকু করছে? আগে এই স্ট্রেইট লাইন ছিল, এখন থিটা পরিমাণ কৌণিক সরণ করছে না? তো তারা থিটা কৌণিক সরণও দিয়ে দিতে পারে। কৌণিক সরণ তারা যেকোনো একটা দিয়ে দিতে পারে, হয় কৌণিক সরণ না হয় সম্প্রসারণ। এখন তোমাকে কি করতে হবে বাচ্চারা? সেখান থেকে এইচ কে বের করতে হবে। তো আমরা প্রথমে এক্স এক্স যদি দেওয়া থাকে তাহলে কিভাবে বের করবো সেটা শিখি, তারপরে থিটা দেওয়া থাকলে কিভাবে বের করবো সেটাও শিখি। চলো আমরা দুইটা জিনিসকে শিখি। যদি এক্স এর মান দেওয়া থাকে, এক্স এর মান দিয়ে দিলে, তখন এদিকে ফোকাস করো, এক্স এর মান দিয়ে দিলে আমরা কিভাবে বের করব? পোলাপান একটু চক্ষু খুলিয়া দেখো তো, এই যে ডি বি ও এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের মধ্যে এটা কি অতিভুজ, এটা কি, এটা হচ্ছে লম্ব, এটা কি ভূমি। ওকে, আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে লম্ব একটাকে ভূমি ধরতে পারি, এটা হলো অতিভুজ। তাহলে আমরা যদি এক্স দেওয়া থাকে তাহলে আমরা সূত্র কি জানি? আমরা অতিভুজ স্কয়ার, আমরা ত্রিভুজ ত্রিভুজ বি ও ডি এ কি পাই বাচ্চারা? বিও স্কয়ার বা ওবি স্কয়ার, আমরা ওবি স্কয়ার বলি। ওবি স্কয়ার সমান সমান কি পাচ্ছ? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা কি তোমাদের কোনো আপত্তি আছে এটা করতে? আচ্ছা, আমরা ওরা তো এক্স এর মান দিয়ে দিছে মনারা, আমরা ওই এল এর মানও জানি, তাহলে আমরা বের করবো কারে? ওডি কে বের করবো। হ্যাঁ, ওডি কে বের করবো। তাহলে ওডি স্কয়ার সমান সমান কি হবে রে? ওডি স্কয়ার সমান সমান কি হবে রে? ওবি স্কয়ার মাইনাস এই যে ওবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, কারণ এই দুইটার মানই আমার জানা আছে। এটার মান এল, এটার মান কি এক্স, এই বিডির মান কি রে? এক্স। তাহলে ওডি সমান সমান কি হবে মানা? রুট ওবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তখন ওবি স্কয়ার কত রে? ওবি মানে এল না রে? রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটা নিয়ে তোমাদের কোনো আপত্তি আছে? আমরা যে ওডি পেয়ে গেলাম। আচ্ছা, ওডি কিন্তু আমি পেয়ে গেছি, বাট আমার লক্ষ্য কি এইচ বের করা। তাহলে আমি খেয়াল করে দেখো তো, এই যে ও আর এ, এটা তো এ, এই বিন্দুর নাম কি এ। তাহলে ও এ থেকে তুমি যদি ও ডি কে বাদ দাও তুমি কি এডি পেয়ে যাবা না? আমার লক্ষ্য কি এই এডি বাই এইচ বের করা না? তাহলে এডি বা আমরা এটাকে বলতে পারি এইচ সমান সমান কি হবে আপনারা? এই যে এই এইচ সমান সমান কি হবে? এ ও স্কয়ার মাইনাস সরি এ ও মাইনাস ওডি বা ও এ মাইনাস ওডি। এই ও এ থেকে ও ডি বাদ দিলে কি থাকতেছে? এডি থাকতেছে না? তাহলে দেখো তো ও এর মান কত রে মনারা? ও এর মান হচ্ছে এল, আর ওডি এর মান কত? ওডি এর মান কত? রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এটাই এইচ বের করার সূত্র, ঠিক আছে? এখন তোমাকে যদি এইচ বের করতে বলে, এক্স এর মান দেওয়া আছে, এইচ বের করতে বলছে, সূত্র কি হবে? এল মাইনাস রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। তোমরা কি এই সূত্রটা দিয়ে বের করতে পারবা? হ্যাঁ, তুমি এখন ডাইরেক্ট মুখস্থ রাখতে পারো, আর তোমার যে মনে চায় না স্যার আমি এটাকে পরীক্ষা হলে এরকম ভাবে বের করে নিব, তো তুমি বের করে নিতে পারো। আর তোমার যে মনে হয় যে না স্যার আমি এটাকে মুখস্থ রাখবো, তাহলে মুখস্থ রাখতে পারো। তাহলে এইচ সমান সমান কি পাচ্ছ? এল মাইনাস রুট ওভার এল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। আপনারা কি এটা বুঝছেন নাকি বুঝেন নাই? এটা হলো কখন কোন অবস্থায়? যখন আমার কি দেওয়া থাকবে? এক্স দেওয়া থাকবে। এখন যদি ওরা এক্স বা এই সম্প্রসারণটা না দিয়ে দেয়, ওরা যদি থিটা দিয়ে দেয়, তখন আমরা কিভাবে এই এইচটাকে বের করব? তো চলো এটা আমরা বের করি।
এটা আমরা একটু অপর পেজে নিয়ে যাই। এখন ওরা আমাকে কি দিয়ে দিছে রে? ওরা আমাকে তিঠা দিয়ে দিছে। তিঠা এর সরি, তিঠা এর মান দিয়ে দিলে পোলাপান, তিঠা এর মান দিয়ে দিলে আমরা কিভাবে বের করব? তিঠা এর মান দিয়ে দিলে খেয়াল করো, একটু এদিকে তাকাও। আমরা কি বাচ্চারা এই যে এটার মান তো জানি এল, আমরা কি ওবি এর মান জানি না এল, আমাদেরকে বের করতে হবে কি ওডি বের করতে হবে। এটা যদি কোণ হয়, কোণের বিপরীত যে বাহুটা, কোণের বিপরীত যে বাহুটা সেটাকে বলা হয় লম্ব। কোণের বিপরীত বাহুটা কি? লম্ব। আর এটা তো অতিভুজ। অলওয়েজ মনে রাখবে কোণের যে বিপরীত বাহুটা সেটা কি? লম্ব। আর তার সাথে একটা হলো ভূমি। তার সাথে একটা ভূমি আর একটা কি? অতিভুজ। যেটা বড় সেটা অতিভুজ, যেটা ছোট সেটা কি? ভূমি। তাহলে এটা অতিভুজ, এটা কি? ভূমি। এখন খেয়াল করো অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক কি? আমাকে অতিভুজ দেয়া আছে, ভূমি বের করতে হবে। অতিভুজ আর ভূমি cos cos থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা লিখতে পারি না যে cos থিটা সমান সমান অতিভুজ কত রে বাচ্চ? OB ভাগ হচ্ছে কত রে? OD। আমাকে বের করতে হবে কি? OD। আমাকে বের করতে হবে কি? ভূমি বাই অতিভুজ না? হতাচ্ছাড়া কার কথা কার। তাহলে দেখো cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত রে? OD। অতিভুজ কত? OB। তাহলে আমরা OD সমান সমান কি হবে রে? এই যে cos থিটাকে OB দ্বারা গুণ করব না? OB cos থিটা। ক্লিয়ার? মনারা OB এর মান কত রে? OB মানে L আর cos থিটা L cos থিটা। তাহলে OD সমান সমান কি পাচ্ছি আমরা? OD সমান সমান পাচ্ছি L cos থিটা। আচ্ছা আমাকে কি OD বের করতে হবে? আমার লক্ষ্য কি OD বের করা? আমার লক্ষ্য কি OD বের করা নাকি H বের করা? H তাহলে কিভাবে বের করতে হবে? ও ও A থেকে OD বাদ দিলে কি থাকবে? AD বা H থাকবে। তাহলে H বা AD সমান সমান কি হবে? AD বা H সমান সমান কি হবে রে বাচ্চারা? OA থেকে OD বাদ। OA থেকে OD বাদ। O এর মান কত? L আর OD এর মান কত? L cos থিটা। তো তুমি দুইটা থেকে কমন নিলে কি থাকে? L কমন নিলে 1 মাইনাস cos থিটা। এখন তুমি এখান থেকে আরামসে খেয়াল করো, তুমি কিন্তু এই সূত্রটাও মনে রাখতে পারো যে H সমান সমান L ইনটু 1 মাইনাস cos থিটা, অথবা 1 মাইনাস cos থিটাকে তুমি ভাঙাইতেও পারো। 1 মাইনাস cos থেকে তুমি যদি ভাঙাও তাহলে কি পাবা তুমি জানো? L ইনটু 2 sin স্কয়ার থিটা বাই 2। তার মানে তুমি হবে 2L sin স্কয়ার থিটা বাই 2। এখন তুমি চাইলে এটাকেও মনে রাখতে পারো, তুমি চাইলে এটাকেও মনে রাখতে পারো। তোমার কোনটা মনে চাই? তাহলে তুমি এটাকে মনে রাখবা। ঠিক আছে? এটা দিয়ে তোমার যদি থিটা দেওয়া থাকে তো তুমি এই সূত্র দিয়ে কি বের করে ফেলবা? H বের করে ফেলবা। তোমরা কি বুঝছো? এন্ড H যদি তুমি বের করতে পারো তাহলে এখান থেকে একটা বস্তুকে এখানে নিয়ে যাইতে কৃত কাজটা কি ছিল? আমরা কৃত কাজটা কি হবে বাচ্চো? কৃত কাজটা এখানে পাবো হচ্ছে W সমান সমান mgh। তাহলে H আমরা বের করে ফেললাম। আমরা এখান থেকে এখানে নিয়ে যেতে কৃত কাজটা কি হয়েছে সেটা কি বের করতে পারবো না? পারবো কিনা? আচ্ছা। আচ্ছা এখন নরমালি এখানে ওরা এই কৃত কাজ কম চায়। ওরা কিন্তু আমার কাছে এখানে চায় হলো ওই যে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণগুলো এখানে তারা দেয়। কেমনভাবে দেয়? সেটা চলো আমরা আরেকটা সূত্রের মাধ্যমে দেখি, আরেকটা চিত্রের মাধ্যমে দেখি। শক্তির নিত্যতা সূত্রের ব্যাপারগুলো তারা এখানে দেয় কিভাবে? পোলাপান ধরো এটা তো আমার বব, পোলাপান এদিকে তাকাও। এই পোলাপান এটা হলো A, এটা হলো B, এটা হলো কি? C। এখন তোমাকে বলতে পারে A, B, C বিন্দুতে পোলাপান A, B, C বিন্দুতে আ প্রত্যেকটা বিন্দুতে তোমার শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কিনা? অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি সমান কিনা? প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি সমান কিনা? তো এই টাইপের ম্যাথ গুলোতে এখানে তারা শক্তির নিত্যতা সূত্রর মানে কাহিনী চাইবে, তাই না? যে A, B, C বিন্দুতে A, B, C বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা? মেনে চলে কিনা? বুঝছো বাচ্চারা? খুবই সিম্পল, খুবই সিম্পল। আমরা কিন্তু এটার কাহিনী শিখে আসছি।
একটু খেয়াল করে দেখো। আমরা বাবুল লোক এটাকে যোগ করে দিচ্ছি এবং এটাকেও যোগ করে দিচ্ছি। এখানে কাহিনী হচ্ছে ওরা তোমাকে হয় তিঠা দিয়ে দিবে না হয় সম্প্রসারণ x দিয়ে দিবে। আমরা L এর মান তো জানাই আছে। L এর মান তো তারা দিয়ে দিবে। আমরা তো জানি L, এই যে এটাও কিন্তু L, এটাও কিন্তু L, এটাও কিন্তু কি L। এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি জানো মনারা? আমাদের লক্ষ্য হচ্ছে এই যে উচ্চতাটা আছে এইটা বের করা, তারপরে তোমার এই যে উচ্চতাটা আছে সেটা বের করা, আবার এই যে উচ্চতাটা আছে সেই উচ্চতাগুলোও বের করা। তাহলেই আমরা কি এটা হলো মোট, এই যে এখান থেকে আমি প্রত্যেকটা নাম দিই। ধরো লাল কালি দিয়ে নাম দিচ্ছি। এখান থেকে এই বিন্দুটার নাম দিচ্ছি হলো আমি ডি। এই বিন্দুটার নাম দিচ্ছি ই। বুঝছো মনারা? তোমাদের কি মনে আছে ওই যে একটা খাম্বা আঁকাইছিলাম? ঠিক আছে? খাম্বার মধ্যে যা ছিল এখানেও তাই। তাহলে এই বিন্দুতে আমার, অর্থাৎ এই বিন্দুতে বের করা যে কথা, এই বিন্দুতে বের করা একই কথা। এই বিন্দুতে আমি মানে এই যে এতটুকু উচ্চতার জন্য, আসলে এই বিন্দুর জন্য বের করতে গেলে তো উচ্চতাটা লাগবে। এন্ড উচ্চতাটা কতটুকু? এই, এটাকে আমরা দিচ্ছি h। ঠিক আছে? এতটুকু উচ্চতার নাম দিচ্ছি h1, এতটুকু উচ্চতার নাম দিচ্ছি h2। ব্যাপারটা কি বুঝছো নাকি বুঝো নাই? আচ্ছা। এখন তোমার এই বিন্দুতে খেয়াল করো তো, এই জায়গায় তোমাকে যদি গতিশক্তি আর বিভব শক্তি বের করতে বলে, এখানে সবটাই কি আছে? বিভব শক্তি। অর্থাৎ এখানে সবটাই আমরা কি পাই? বিভব শক্তি। আর এখানে গতিশক্তিটা কি রে? 0। এখানে কি থাকবে? এখানে ২ টাই থাকবে। এই যে বি বিন্দুতে ইপিও থাকবে, ইকেও থাকবে। এখানে ২ টাই থাকবে, তাই না রে? আর এই বিন্দুতে মনারা, এই বিন্দুতে সবটা কি থাকবে? গতিশক্তি থাকবে। হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ার। আর বি স্কয়ার কিভাবে বের করতে হয়? বি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, কারণ এখানে ইউ স্কয়ার মানটা 0 আর এখানে ইপি সমান সমান কি 0। তো খেয়াল করো এই এ বিন্দু আর সি বিন্দুতে এখানে শুধু গতিশক্তি আছে, এখানে শুধু বিভব শক্তি আছে, আর মাঝখানে বিভব শক্তি আর গতিশক্তি দুইটাই আছে। এখন মোনা খেয়াল করো তো, আমাদের আসলে জানা দরকার কি? ওরা তো এম এর মান তো দিয়ে দিবে আমাকে, এই যে এই পুরা ভবের ভরটা দিয়ে দিবে না? তো এম এর মান দিয়ে দিবে, আমাকে শুধু বের করতে হবে কি উচ্চতাটা। আর উচ্চতা বের করার জন্য যদি ওরা এক্স দিয়ে দেয়, ধরো এখানে এক্স দিয়ে দিছে আর এটার জন্য তিঠা দিয়ে দিছে, একটার জন্য তিঠা আর একটার জন্য এক্স দিয়ে দিছে, তাহলে তুমি কি এক্স দিয়ে দিলে এই এক্সটা যদি দিয়ে দেয় তাহলে তুমি কি এই দূরত্বটা বের করতে পারবা না? একটু আগে যেভাবে শিখেছিলাম, এই তিঠাটা যদি তারা দিয়ে দেয় তাহলে তুমি কি এই এজটা বের করতে পারবা না? খেয়াল করে দেখো তো, এই যে তিঠা দেওয়া আছে, তোমাকে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা বের করতে হবে, অর্থাৎ এই দূরত্বটা বের করতে হবে বা এইচটাকে বের করতে হবে, পারবা না? একটু আগে দেখাইলাম। তুমি এই থিটা এবং এক্স ব্যবহার করে উচ্চতাগুলো বের করে ফেলবা। এখন তুমি এই পুরা উচ্চতা জানো, এই নিচের উচ্চতা জানো, তাহলে কি মাঝখানেরটা বের করতে পারবা না? পুরাটা থেকে নিচেরটা বাদ দিলে কি পেয়ে যাবা? মাঝখানেরটা পেয়ে যাবা। এখন উচ্চতাগুলো তুমি যদি পেয়ে যাও তাহলে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি বের করে ফেলতে পারবা না? এবং সেগুলা দেখো, এখানে মোট শক্তি কি হবে? এখানে মোট শক্তি হলো ই সমান সমান কি ইকে প্লাস ইপি। এখানে অবশ্য ইকেটা 0 হয়। সেম ভাবে এখানেও মোট শক্তি কি হবে? এটা হলো সি বিন্দু, এটা হলো বি বিন্দু। এখানেও কি ইকে প্লাস ইপি। এখানেও কি পাচ্ছ প্রত্যেকটা? এখানেও আমরা ইএ সমান সমান কি ইকে প্লাস ইপি। এন্ড এই জায়গায় ইপি 0, ইকেটাই থাকবে। এই জায়গায় ইকে 0, ইপি থাকবে। বাট এই জায়গায় ২ টাই বের হবে। এবং ২ টা বের করে জোর করে দিয়ে আমরা দেখব অবশ্যই তুমি কি পাবা? যে ইএ সমান ইবি সমান ইসি, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণটা কি থাকবে? সমান হবে। এটা শক্তির নিত্যতা সূত্র। এবং তুমি কেমনে বের করবে সেটা কি বুঝছো? তুমি তো এই মানগুলো বের করতে পারবা যদি তুমি এইচ জানো। আর এইচ কিভাবে বের করতে হয় সেটা আমরা আগের পার্টে দেখিয়ে এসেছি, তাই না রে? আগের টপিকটাতে দেখাইলাম না? আচ্ছা, পারবা কিনা বলো? মানে ভেজাল লাগতেছে এটা? আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করে ফেলবা। হ্যাঁ? ধরো আমি যদি এই জায়গায় যদি ইপি বের করতে যাই, তাহলে এই জায়গায় ইপি বের করতে গেলে আমার কোন উচ্চতাটা লাগবে বলো তো দেখি? এই জায়গায় ইপি বের করতে গেলে কোন উচ্চতাটা লাগবে? উপরেরটা নাকি নিচেরটা? নিচেরটা, কারণ আমরা ইপি এর জন্য নিচের উচ্চতা। আর এই জায়গায় ই কে বের করতে গেলে কোন উচ্চতা লাগবে? উপরেরটা। এই জায়গায় ইপি বের করতে গেলে h1 আর এই জায়গায় ই কে বের করতে গেলে h2। ক্লিয়ার? পারবা না? আর এই জায়গায় তো বাচ্চা জানাই আছে পুরাটাই। এই জায়গায় কি পুরাটাই। ওকে? আচ্ছা। তো এটা ছিল সরল দোলকের ক্ষেত্রে। এখন আমরা দেখব স্প্রিং এর ক্ষেত্রে। স্প্রিং এর ক্ষেত্রে বেশিক্ষণ লাগবে না বাচ্চা, এটাই শেষ। স্প্রিং এর ক্ষেত্রে কেমন লোক, স্প্রিং এর ক্ষেত্রে আসো। ধরো আমরা একটা বাবুল লোক,
এটাকে আমরা একটা স্প্রিং নিচ্ছি। স্প্রিং। ঠিক আছে? এটাকে ধরো আমি টান দিয়ে লম্বা বানাইলাম। টান দিয়ে লম্বা বানাইলাম। ঠিক আছে? আবার এটাকে ধরো আমি ধাক্কা দিয়ে ছোট বানায় ফেললাম। ধাক্কা দিয়ে ছোট বানায় ফেললাম। ঠিক আছে? ৩ টা অবস্থা হইতে পারে। তো এইখানে যে অবস্থাটা আছে এটা কিন্তু ইনিশিয়াল অবস্থা। এটা কি অবস্থা রে? ইনিশিয়াল অবস্থা। এটাকে আমরা বলতে পারি xi ইনিশিয়াল অবস্থা। এটা কিন্তু পরেরটা হচ্ছে ফাইনাল অবস্থা। xf ফাইনাল অবস্থা। আর এটা হচ্ছে পাচ্ছ xf ফাইনাল অবস্থা। মানে আমি এখানে ১ম এ এই অবস্থায় ছিল, আমি টান দিয়ে লম্বা করলাম তাহলে এটা ফাইনাল হবে। অথবা আমি ধাক্কা দিয়ে ছোট করলাম তাহলে এটা কি হবে? ফাইনাল হবে। এটা কিন্তু ইনিশিয়াল অবস্থায় আছে। তাহলে এখানে পাচ্ছ এই যে স্প্রিং এর ক্ষেত্রে গতিশক্তি সূত্রটা হচ্ছে কি জানো বাছা? গতিশক্তি সূত্রটা হচ্ছে আমরা যদি আমরা যে বলটা প্রয়োগ করছি, আমরা এই যে এদিকে যে লম্বা বানাচ্ছি এটা কি আমাদের প্রযুক্ত বলের কারণে না? তো প্রযুক্ত বলের কারণে আমরা গতিশক্তিটা কি পাবো? গতিশক্তি E কে সমান পাবো প্রযুক্ত বলের কারণে, হ্যাঁ। গতিশক্তি E কে পাবো সমান হাফ অফ kxf স্কয়ার গতিশক্তির পরিবর্তন আমরা পাবো হচ্ছে ডেল E কে সমান হাফ অফ E কে x স্কয়ার মাইনাস হাফ অফ সরি E কে না তো কে। কে হলো স্প্রিং ধ্রুবক। কে কি বাচ্চারা? স্প্রিং ধ্রুবক। কে এক্স সরি এক্স আই স্কয়ার। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? এখান থেকে আমরা হাফ কে কমন নিলেও হয়। খেয়াল করেন আদি অবস্থায় অর্থাৎ সাম্যাবস্থায় যদি সরণ কত থাকে? 0 থাকে তাহলে এটা কিন্তু বাদ হয়ে যাবে। x এর মানটা যদি 0 হয়ে যায় এটা বাদ। তাহলে আমার E কে সমান কি হবে? বা গতিশক্তির পরিবর্তন কি হবে? জাস্ট এটাই। বুঝছেন? এন্ড গতিশক্তির পরিবর্তনটা জানি কিসের সমান? কৃত কাজের সমান না? গতিশক্তির পরিবর্তন কিসের সমান? আমরা জানি W সমান কি? ডেল অফ E কে। তাহলে এখান থেকে যে মানটা বের হবে সেটাই কি হবে আমার? কৃত কাজ। আপনারা কি এটা বুঝতে পেরেছেন? আর এটা কিন্তু আমরা যে টান দিয়ে যে লম্বা করলাম খেয়াল করেন। আমি যখন ধাক্কা দিয়ে ছোট করছি, ধাক্কা দিয়ে যখন ছোট করছি অর্থাৎ এই অবস্থার জন্য কি হবে? ডেল অফ E কে সমান কি হবে? হাফ অফ অর্থাৎ আমরা অলওয়েজ ফাইনাল যেটা মানে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তো হাফ অফ এক্স সরি হাফ অফ কে এক্স কে এক্স এফ স্কয়ার মাইনাস হাফ কে এক্স আই স্কয়ার। স্বাভাবিকভাবে এই মানটা বড় হবে, এই মানটা কি হবে? ছোট হবে। তখন গতিশক্তিটা কি হবে? মাইনাস হবে। বুঝছো? গতিশক্তির পরিবর্তনটা আসলে মাইনাস হবে, নেগেটিভ হবে। গতিশক্তি মাইনাস হয় না, গতিশক্তির পরিবর্তনটা মাইনাস হয়। ঠিক আছে? আচ্ছা। তখন কৃতকাজটা আসলে ঋণাত্মক হবে। কৃতকাজটা কি? ঋণাত্মক হবে। যদি তোমার প্রযুক্ত বলের ক্ষেত্রে বের করো তাহলে হবে ঋণাত্মক। কিন্তু যদি বাচ্চো খেয়াল করো আমি যখন এটাকে এখানে ধাক্কা দিছি, আমি বল প্রয়োগ করছি, তখন তো সে ছোট হইছে। এটা প্রযুক্ত বলের কারণে ছোট হইছে। আর তার মধ্যে একটা বল সৃষ্টি হইছে না যেটা এদিকে ধাক্কা দিচ্ছে, সেটাকে বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল। সেটাকে কি বলা হবে? প্রত্যয়নী বল। প্রত্যয়নী বলের জন্য ইনিশিয়াল অবস্থা কোনটা? এটা। প্রত্যয়নী বলের জন্য ইনিশিয়াল অবস্থা কোনটা? এটা। খেয়াল করে বুঝছো নাকি বুঝো নাই? খেয়াল করো। আমি যখন এটাকে টান দিয়ে লম্বা করছি প্রযুক্ত বলের কারণে, আমি টান দিয়ে লম্বা করছি। আমার প্রযুক্ত বলের কারণে তোমার ফাইনাল সরণ হইছে এটা। কিন্তু এই অবস্থায় যখন গেছি খেয়াল করে দেখো তো, এটা কি আমার প্রত্যয়নী বলের কারণে এটাই ইনিশিয়াল অবস্থা না? প্রত্যয়নী বলের কারণে এটাই কি হবে? ইনিশিয়াল অবস্থা। বাট আমার প্রযুক্ত বলের কারণে এটা হচ্ছে ফাইনাল অবস্থা। তবে আমরা অবশ্যই অলওয়েজ মানে আমাদের প্রযুক্ত বলের জন্যই বের করতে বলে। ঠিক আছে? আমরা প্রযুক্ত বলের জন্য করব। আর এখানে এই সিম্পল সূত্রটা দিয়ে করতে হয়। এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। বুঝছো? আচ্ছা। এটা হলো স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে মানে স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ। তো স্প্রিং এর ক্ষেত্রে আর এই যে কেটা হলো স্প্রিং ধ্রুবক। আমরা F সমান জানি বাচ্চারা kx। এটা মাইনাস kx ও হইতে পারে। তো আমি এটা মডুলাসের ভিতরে দিলে আসলে অলওয়েজ প্লাস হয়ে যাবে। F সমান kx। এই x মানে হলো সরণ আর k হলো স্প্রিং ধ্রুবক। তারা যদি বল দিয়ে দেয় তুমি এই স্প্রিং ধ্রুবকটাকে বের করে নিতে পারবা। এছাড়া আরো নানানভাবে এই কেটাকে বের করা যায় যেটা আমরা পর্যায়ভিত্তিক ধর্ম যেটা আছে সেই অধ্যায়ে তোমার এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। কারণ ওখানে সব স্প্রিং নিয়ে আলোচনা। বুঝছো? সরল দোলকের স্প্রিং নিয়ে আলোচনা ওখানে। কে ওরা দিয়ে দিবে। স্প্রিং ধ্রুবক ওরা দিয়ে দিবে। বুঝছো? আচ্ছা ধরো আমরা আরেকটা সূত্র জানি যে কৌণিক বেগ যদি দিয়ে দেয়, কৌণিক বেগ ওমেগা, ওমেগা সমান √k/m। √k/m, m হচ্ছে ভর, a হচ্ছে ওমেগা, কৌণিক বেগ। তখন আমরা কি করব হচ্ছে k সমান কি হবে তাহলে? আমরা যদি এটাকে রুটটাকে তুলতে যাই তাহলে স্কয়ার দিতে হবে ওমেগা স্কয়ার সমান k/m। তাহলে কি হবে? k সমান ওমেগা স্কয়ার m। এটা হলো k বের করার একটা সূত্র। বুঝছো? এটা কি k বের করার একটা সূত্র। আচ্ছা। হ্যাঁ বাচ্চা বলো। বল আর সরণ দেওয়া থাকলে
তোমার যদি এই এক্স দিয়ে দেয়, তোমার যদি এই এফ দিয়ে দেয়, আমরা তো জানি এফ সমান সমান কি কে এক্স, তাহলে তোমাকে কে বের করতে হবে কিভাবে, কে সমান সমান তাহলে কি হবে এফ বাই এক্স, বুঝছো? তো তুমি এখান থেকেও কে বের করে নিতে পারবা, বল দেওয়া থাকলে, সরণ দেওয়া থাকলে, ঠিক আছে? আচ্ছা, তুমি কে কে নানানভাবে বের করে নিতে পারবা, আর কেটাকে এখানে বসিয়ে দিয়ে স্প্রিং ধ্রুবককে বসিয়ে দিয়ে কাজ করে মানে অ্যান্সার বের করে ফেলতে পারবা। তো এই ছিল হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক নিয়ে কাহিনী। আমরা মোটামুটি স্প্রিং ধ্রুবক, সরল দোলক, তারপরে তোমার হচ্ছে গিয়ে এগুলোর ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন দেখেছি, বিভব শক্তি দেখেছি। তো এগুলার মধ্যে আসে আরকি। ঠিক আছে? এগুলার মধ্যে আসে। আর ক্ষমতা তো ওই যে কুয়ার মধ্যে যে কয়েকটা ক্ষমতা নিয়ে আলোচনা করা আছে, সেটাই। ক্ষমতা থেকে আর তেমন কিছুই আসে না। কুয়ার মধ্যে আমরা ক্ষমতার ক্ষেত্রে একটা এই যে ইটার ব্যাপারটা যে আলোচনা করেছিলাম, এটা সমান সমান কি হচ্ছে না? পি প্রাইম বাই পি ইনটু 100। 100 দিলে এটা পার্সেন্টে আসবে, 100 না দিলে এটা দশমিকে আসবে। এই পি হলো, পি প্রাইম হলো আউটপুট বা লব্ধ কার্যকর ক্ষমতা। আউটপুট মানে কি? যেটা আমি পাইছি, লব্ধ করছি। আর পি হলো কি? ইনপুট বা তোমার হচ্ছে প্রদত্ত কার্যকর মানে প্রদত্ত ক্ষমতা। যে ক্ষমতাটা দেওয়া আছে, যে ক্ষমতাটা আউটপুট হিসেবে পাইছি। ঠিক আছে? তো এখান থেকে আমার বেশিরভাগ সময় কাজ করতে হয় হলো পি প্রাইম নিয়ে। কারণ এটাই আসলে কাজ করে। এটা তো অতিরিক্ত মানটা তো ফাও। ঠিক আছে? তো এই যে তোমার হচ্ছে ক্ষমতা থেকে আসলে আবার পি সমান সমান কি জানি আমরা ডাব্লিউ বাই টি, কৃত কাজ বাই সময়। আর এম সমান সমান আমরা ডাব্লিউ সমান সমান কি জানি আমরা এমজিএইচ। তো এই সূত্রটা তো আমরা জানি, এগুলো শুধু কুয়ার ক্ষেত্রে ইউজ হয়। এরপরে যদি কখনো তোমাকে ক্ষমতা বের করতে বলে, ক্ষমতা বের করতে বললে আমরা কি করব? পি সমান সমান ডাব্লিউ বাই টি। আমরা ডাব্লিউ বের করব, মানে কৃত কাজ বের করব, সেটাকে সময় দিয়ে ভাগ করলে কি পেয়ে যাব? ক্ষমতা পেয়ে যাব। আপনারা কি বুঝতে পেরেছেন? তো এই ছিল হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। তো আশা করি তোমরা এই অধ্যায়টা সুন্দর করে পারবা। হ্যাঁ? তো ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها